দুজনই ধরে দিই, এদিকে একটু ফিরুন। চক্রবর্তীর যার উদ্যোগী, যার সহযোগিতা, যার ব্যবস্থাপনা আজকের অনুষ্ঠান আপনাদের সঙ্গী বড় মাধ্যমে বড় করে দিচ্ছে। বিধানসভা কেন্দ্রের মাধ্যমে বরণ করে নিচ্ছে পৌরপিতা আশুতোষ নদী, আশুতোষ নদী সকলকে অভিনন্দিত করা। পরিবারের হাতে তুলে দিচ্ছেন, উনি চলে গেছেন, তুলে দিচ্ছেন দেখুন, ভালো সাড়া এইভাবে আমরা পেয়েছি, মানুষকে আমরা সচেতন করতে পেরেছি এবং মানুষকে বোঝাতে পেরেছি যে রক্ত এমন একটা জিনিস যেটা মানুষের শরীর থেকে সংগ্রহ করতে হয়। আজকের এই আধুনিক ভারতে এই বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগে রক্তের কোনো মেশিন বা দিয়ে তৈরি হয় না। তাই আমরা মনে করি যে মানুষকে যদি পাশে থেকে উপকার করতে হয়, এর থেকে নিঃস্বার্থ দান আর কিছু হতে পারে না। তার কারণ বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিক কার্ল লান্ডস্টাইনার বলতেন যে, যিনি এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন, তিনি বলতেন যে রক্তের এই গ্রুপ যদি সঠিকভাবে সঠিক মানুষকে প্রয়োগ করা যায় তাহলে মানুষের জীবন বেঁচে যাবে। সে অপারেশনের ক্ষেত্রে হোক, সে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে হোক, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হোক, লিউকোমিয়া আক্রান্ত হোক বা যে কোনো রক্ত অল্পতা থেকে যে কোনো জায়গায় যদি সঠিকভাবে সঠিক রোগীকে সঠিক ব্লাড গ্রুপ দিয়ে তাকে রক্ত দেওয়া যায় তাহলে সেটা বাঁচবে। এই কথাটা মানুষের কাছে আমরা বোঝাতে পেরেছি এবং মানুষ এটা বুঝতে পেরেছে। তাই এটা আজকে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক নিয়েছে এবং আগামী দিনে আমরা অনেক সময় গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কও করি, যখন যেটা অ্যাভেলেবেল পাই সেটা করি। এবং আমাদের 50 জন লক্ষ্যমাত্রা ছিল। আমি যখন এখান থেকে অন্য একটা রক্তদান শিবিরে গেছিলাম তখন 52 জন চলছিল, আশা করি ওটা 55 জন হয়েছে। না, দেবরাজ চক্রবর্তী আমাকে ছোটোবেলা থেকেই ভালোবাসে। তার কারণ কি, দেবরাজ চক্রবর্তীকে আমি বহু ছোটো স্কুল লাইফে যখন পড়তো তখন আমার ছেলে মেয়ে দেবরাজ চক্রবর্তী একই স্কুলে পড়তো। ওনার বাবার সঙ্গে মানে আমরা তরুণ চক্রবর্তীর সঙ্গে একই স্কুলে যখন যেতাম, আমিও বাচ্চা নেবার জন্য দাঁড়িয়ে থাকতাম। দেবরাজ চক্রবর্তীর বাবা তরুণদাও থাকতেন, তাই কাকু হিসাবে ও আমাকে চেনে। ওর বিশ্বাস আছে যে কাকুকে দায়িত্ব দিয়েছি, কাকু কাজটা সঠিকভাবে করবে এবং কাকুর কাজ করার ইচ্ছা আছে, সেই হিসাবেই হয়তো আমাকে ভালোবাসে বেশি। এইটুকু আর রক্তদাতাদের তো আমি স্যালুট জানাই, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। তার কারণ দেখুন, কারো কাছে একটু খাবার আছে, সে কাউকে একটু খাবার দিল, কারো কাছে একটু টাকা আছে, টাকা দিয়ে সাহায্য করলো, কারো কাছে একটু জায়গা বেশি আছে, কাউকে থাকতে দিল। কিন্তু একটা রক্ত দিয়ে যে জীবন বাঁচে মানুষের, এই কাজটা যারা করছে, এর থেকে নিঃস্বার্থ দান, উৎসর্গ বা নিবেদন আর পৃথিবীতে কোনো জিনিস নেই। এর থেকে বড় দান বা নিবেদন বা উৎসর্গ যেভাবেই আপনি নিন, এর থেকে আমি দান বলে এটাকে ছোট করব না, কারণ দান বলে একটু ছোট করা হয় মানুষকে, তার মধ্যে একটা অহমিকা থাকে। কিন্তু উৎসর্গ বা নিবেদন যে করছে তার মতো ভালো কাজ আর পৃথিবীতে কিছু হতে পারে না।